দিনটি ছিল 30শে নভেম্বর। সেদিন ছিল ডাব্লিউবিপির কনস্টেবলের এক্সাম। হাবড়া থেকে আমাদের 7টা দিনে বনগাঁ লোকাল ছিল, তার জন্য আমরা বাড়ি থেকে 6:30টায় বেরিয়ে পড়লাম। এখন ওয়েট করার পর যখন দেখছি অটো আসছে না, তো সমাপ্তিদির হাজবেন্ড আমাদেরকে স্টেশনে পৌঁছে দিল। স্টেশনে এসে দেখি ট্রেন এখনো আসেনি, সবাই যে যার মতো ওয়েট করছে ট্রেন আসার জন্য। পরীক্ষার দিন যখন রাস্তায় বেরানো হয় তখন দেখা যায় কত স্টুডেন্ট আজও বেকার, এখনো তাদের নিজের স্বপ্নের জন্য লড়াই করে চলেছে। সেই লড়াইয়ের মধ্যে আমরাও আছি, আমরাও দুজন দুজনের পথে চলে গেলাম। ভাইয়ের পড়েছিল কুমুদিনী স্কুলে আর আমার পড়েছিল ছয়ঘরিয়াতে। তো যাই হোক, দুজন দুজনের মতো এক্সাম হলে চলে গেলাম। নিজেকে অল দ্য বেস্ট বলা ছাড়া তেমন কিছুই ছিল না। আমি নিজেকে অল দ্য বেস্ট বলে এক্সাম হলে ঢুকলাম। সেখানে বায়োমেট্রিকের মাধ্যমে এবার প্রবেশ করানো হয়েছিল, এটা বেশ আমার খুব ভালো লেগেছে, তাহলে কারচুপিটা কম হবে। কোশ্চেনগুলো খুব ভালোই ছিল আর এক্সামটাও আমার খুব ভালো হয়েছে। ফোনটা খুলে দেখি যে প্রশ্ন ফাঁসের জন্য যেখানে সেখানে ধরা পড়ছে, তখন মনটা কোথাও খারাপ হয়ে গেছিল। কি বলতে, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কষ্ট করে পড়াশুনো করব আমরা, আর চাকরি পাবে যাদের টাকা আছে, এটা তো হতে পারে না।